দেখুন, এই রবি মুর্মু একটা আদিবাসী সম্প্রদায় থেকে আসা মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ। আদিবাসী লোকের উপকার করার কথা ছিল, কিন্তু তা তিনি করেননি। তিনি বীরভূম জেলার কোর কমিটির সদস্য ছিল এবং জেলা পরিষদের মৎস্য দপ্তরে কর্মদক্ষ ছিল। তার অত্যাচার, মানুষের প্রতি অত্যাচার করা, 21-এ ভোটের পর মারাত্মক হারে বিজেপির লোকেদের উপর অত্যাচার করেছিল। আমরা আশা রেখেছিলাম প্রশাসনের কাছ থেকে সরকার বদল হওয়ার পর 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হবে, কিন্তু দুঃখের বিষয় এতদিন হলে পরেও আমরা আনন্দিত। তার জন্য শাস্তি এমন ভাবে হয়, উপযুক্ত ভাবে হয়, সারা বীরভূম কেন পশ্চিমবঙ্গের মানুষ সেখান থেকে শিক্ষা নেয় যে যে সম্প্রদায় থেকে আসুক না কেন, কিন্তু তাকে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষকেও বলবো, এ ধরনের মানুষকে কোনোদিন আপনারা উঁচুতে পদে রাখতে দেবেন না, কারণ এরা লুটপাট করেছে, আপনাদের সম্পত্তি লুটপাট করেছিল, আপনাদের ঘরবাড়ি লুটপাট করেছিল, কোনো রকম প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আপনাদের সুবিধা সরকারের কোনো কিছু থেকে বঞ্চিত করেছিল, নিজে আত্মসাৎ করেছে। অতএব এর জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, এই আশা আমরা করি। দেখুন, এই রবি মুর্মু শুধু নয়, ইলেমবাজারে আরো দুজন আছে, ফজলুর রহমান, দুলাল নাম আছে। ওদেরকেও যত তাড়াতাড়ি সম্ভব ধরুক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেখ, কারণ এরা ভুলে গেছে যে ভারতীয় জনতা পার্টির ক্ষমতা এসছে, মানুষের সরকার এসেছে, ন্যায়ের সরকার এসেছে। এরা যেখানেই থাকুক সেখান থেকে ধরে এনে শাস্তি হবেই। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বীরভূমের ইলামবাজার ব্লকের তৃণমূলের দাপুটে নেতা রবি মুর্মুকে গ্রেপ্তার করলো পুলিশ। এই ঘটনা রীতিমতো চর্চা শুরু হয়েছে, যেটা জানা যাচ্ছে ইলামবাজার ব্লকের তৃণমূলের দাপুটে নেতা রবি মুর্মুকে গ্রেপ্তার করেছে কিছুক্ষণ আগেই পুলিশ। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে ইলামবাজার এলাকা থেকেই এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা অভিযোগ ভোট পরবর্তী হিংসার মামলায় এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে তৃণমূল নেতা, বীরভূম জেলার তৃণমূল সরকার থাকাকালীন তিনি বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য এবং বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ পদে রয়েছেন। এবং এই ঘটনা রীতিমতো চর্চা শুরু হয়েছে। আবারও জানি রাখি, বীরভূমের ইলামবাজার ব্লকের তৃণমূলের দাপুটে নেতা রবি মুর্মুকে গ্রেপ্তার করেছে কিছুক্ষণ আগেই পুলিশ। ইলামবাজার এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, ইলামবাজার এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে ভোট পরবর্তী হিংসার মামলায়। এবং আগামীকালই বোলপুর আদালতে এই তৃণমূল নেতাকে তোলা হবে এবং এখন থেকে সেই প্রস্তুতি শুরু হয়েছে। যেটা দিকে দিকে দেখা যাচ্ছে যে ডিম থেরাপি, সেই ডিম থেরাপির রীতিমতো একটা চর্চা শুরু হয়েছে। আবারও জানি রাখি, সব থেকে বড় খবর, বীরভূমের ইলামবাজার ব্লকের তৃণমূলের দাপুটে নেতা রবি মুর্মুকে কিছুক্ষণ আগেই পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির পদেও রয়েছেন এবং পাশাপাশি বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ পদে রয়েছেন। এই তৃণমূল নেতাকেই কিছুক্ষণ আগেই ইলামবাজার থানা পুলিশ গ্রেপ্তার করেছে ভোট পরবর্তী হিংসার মামলায়। আমরা ছবিতে দেখাচ্ছিলাম, পরপর ফাইল ছবি দেখাচ্ছি, এই তৃণমূল নেতার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রীতিমতো বীরভূম জেলা জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।